আমাদের সূর্য মেরু, নারীর যোগ সবুজ ঘাসে, আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে। বাঙালির শয়নে স্বপনে ফুটবল, এমনকি কবিগুরুর বিভিন্ন লেখায় উঠে এসেছে মোহনবাগানের খেলার কথা, যেমন দুই বোন, সে, এমনকি কি সহজ পাঠেও। 1930 সালে প্রকাশিত এই বইয়ে ষষ্ঠ পাঠে ফুটবল খেলার উন্মাদনার ছবি এঁকেছেন কবি, যার মধ্যে মোহনবাগান ক্লাবের প্রথম অধিনায়ক মণি সেনের নামও পরোক্ষভাবে উপস্থিত। শান্তিনিকেতনে কবিগুরু নিজস্ব ফুটবল দল ছিল, বিশ্বভারতী একাদশ। একবার কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পাল শান্তিনিকেতনের কবির সঙ্গে দেখা করতে গেলে তার শারীরিক গঠন দেখে ওই মুগ্ধ হয়ে তাকে চীনের প্রাচীরের সঙ্গে তুলনা করেছিলেন। প্রফেসর শুভ্রাংশু রয় মোহনবাগান দিবসে সবাইকে নিয়ে এক মনোরম অনুষ্ঠান উপহার দিলেন। গড়ফা মোড়ে এই অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিকরা সব উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব, সমাজসেবী ও ক্রীড়াপ্রেমীরা, যাদের স্মৃতি রোমন্থনে বারবার উঠে এসেছে মোহনবাগানের বিশিষ্ট ইতিহাস, গরিমা ও নানান কাহিনী। মেরুন ও গ্রিন আর্মাডার নিজস্ব গ্রাফিটি উদ্বোধনে সঙ্গে নতুন প্রজন্মকে উজ্জীবিত করাই ছিল আর এক প্রয়াস। মোহনবাগান এক রোমাঞ্চ, এক পারিবারিক ঐতিহ্য, এক আবেগ। আমাদের ওয়ার্ডে এই অনুষ্ঠান আমাদের অনেক অনেক এগিয়ে দিল সংস্কার ও মর্যাদার উচ্চ সোপানে। আবার সামনের বছর এই দিনটার বিশেষ প্রস্তুতির কথা প্রতীক্ষা করেই শেষ হলো গড়ফা মোহনবাগান দিবসের অনুষ্ঠান। আমি একটু জাতীয়তাবাদী সঙ্গীত দিয়ে শুভাংশুর কথা মতো অনুষ্ঠানে শুরু করছি। ভারত সূর্যের নাম। যখন যুবভারতীতে হলে তখন একটা অন্যরকম আনন্দ হয়। তোমাদের উদ্দেশ্যেই বলছি। 1911 সালে এই টিমটি মোহনবাগান ক্লাব আইএফএসি ফাইনালে ব্রিটিশে ইস্ট রেজিমেন্ট দলকে 2-1 গোলে হারিয়ে ঐতিহাসিক জয় অর্জন করে। হাজি পায়ে বাঙালি ফুটবলের এই জয় ভারতের ব্রিটিশ আন্দোলনে দারুণ প্রভাব ফেলেছিল। জয় মোহনবাগান, জয় মোহনবাগান, জয় মোহনবাগান, জয় মোহনবাগান, ভারত মাতা কি জয়। নারীর যোগ সবুজ ঘাসে, আমাদের খুঁজলে